হ্যালো, গুড মর্নিং। এই আমার বেবি, গুড মর্নিং। বড় বাচ্চাটা আমার মায়ের কাছে। আজকেও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। চলুন সকাল সকাল আমরা কি কি করি তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। সকাল সকাল গরুর গোয়াল পরিষ্কার করে গরুকে খেতে দিয়ে দিনটা শুরু করলাম। চলুন এবার বাজারে যাওয়া যাক। রেডি হয়ে গেছে, চলে যাব বাজারে। মেয়েটাকে বললাম তুই একটু ভিডিও বানিয়ে দে। সে তো নানান ধরনের ওস্তাদি শুরু করেছে। যাই হোক, বাচ্চা মানুষ তবুও বানিয়ে দিয়েছে, এটাই অনেক। সকালে খুব বেশি রকমের রান্নাবান্না করিনি, এক দু রকমের রান্না করেছি। খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে চললাম বাজারে। বাজারে চলে এসছি। বাজার থেকে চিকেন আর বিরিয়ানির যা যা প্রয়োজন সব কিনে নিয়ে বাড়ি এলাম। এবার মাংসগুলোকে ধুয়ে নেব, তারপর ধীরে ধীরে রান্নার জোগাড় করতে হবে। আসলে দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক রকম লড়াই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়। আমাদেরকে দেখে কেউ বিশ্বাসই করতে পারে না যে এই মানুষটা এত কিছু করতে পারে। আমাকে দেখে কি মনে হয় যে আমি এত কাজ করতে পারি বা এত কাজ আমাকে করতে হয়? যাই হোক, মাংস ধুয়ে নিয়ে এসেছি। এবার মাংসে টক দই মাখিয়ে রাখবো। দু রকমের মাংস রান্না হবে। এক হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য বড় বড় টুকরো করেছি, আর হচ্ছে চিকেন কষার জন্য আলাদা করে চিকেন রান্না করব। দুটোতেই টক দই মাখিয়ে নিলাম। টক দই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি একটু কাজ গুছিয়ে রান্নাটা শুরু করব। এবার পেঁয়াজ রসুন ছাড়াতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে। ব্যস্ততা তো একটু থাকবেই। আর হ্যাঁ, টক দই মাখানোর সময় একটু নুন দিয়ে দিলাম। নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আলু টুকরো করে কেটে নিলাম। আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তারপর কিন্তু অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, ভাজার সময় কিন্তু নুন দিতে ভুলে যাবেন না। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এবার গরুকে একটু খেতে দিয়ে আসি। চলুন, চলে গেলাম গোয়াল ঘরে। আমাদের নিজেদের যেমন খাবার প্রয়োজন, গরুর কথা ভুলে গেলে চলবে কেন? ও তো অবলা জীব, কথা বলতে পারে না। সেই জন্য ওর খাবার দাবারের জন্য বিশেষ নজর দিতে হয়। গরুকে খাবার দিয়ে দিলাম। এবার বাচ্চাদের খাবার রেডি করতে হবে। বিরিয়ানি যেদিন হয় সেদিন কিন্তু একটু দেরি হয়। ভাতের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো একটু সাজিরে, আর দিয়ে দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল। এতে ভাতে একটা আলাদা সুগন্ধ তৈরি হবে। আর চাইলে আপনারা নুন দিতে পারেন, আর না চাইলে নুন পরেও অ্যাড করতে পারেন। ভাত কিন্তু হয়ে এসছে। এবার ভাতগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে এবার মাংসের মধ্যে আদা, জিরে, রসুন ভালোভাবে মেখে নেব। আর মাখানোর সময় নুন আর কাঁচা তেল ব্যবহার করব। ভালোভাবে আরেকটু সময় ম্যারিনেট করে রেখে তারপর রান্নাটা শুরু করব। মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটাও খানিকটা দিয়ে দিলাম। দই দেওয়ার জন্য কিন্তু মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এক্সট্রা জলও দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু চিকেনটা রান্না করব, এক ফোঁটা জলও কিন্তু ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু চিকেন রান্না হবে। এই এত বড় বড় চিকেনের পিস, সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চলুন দেখা যাক কিভাবে। সর্ষের তেলও অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ম্যারিনেট করে আরেকটু সময় রেখে দেবো। নুনও দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব, তারপর ধীরে ধীরে রান্নাটা শুরু করব। বিরিয়ানি রান্নাতে প্রচুর ঝামেলা থাকে। এই ঝামেলার জন্য কিন্তু খুব একটা বানাই না। মাঝে মধ্যে যখন বাচ্চারা বায়না করে তখন বানাই। আলু ভাজার যে তেল ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। আর বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু আমি হাঁড়িতে রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ। দুটো রান্না কিন্তু আমি একসাথে করব। আর একদিকে কিন্তু বা হাতে আমার
ফোন ধরা রয়েছে, একসাথে কতগুলো কাজ করছি। বিরিয়ানির চিকেনের জন্য যে সর্ষের তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বাঁ দিকে কড়াইতে রান্না হচ্ছে, ডান দিকে হাঁড়িতে রান্না হচ্ছে। এবার ভালো করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি বেরেস্তা বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ বেশি দেবেন এবং খানিকটা তুলে রাখবেন। এবার দিয়ে দিলাম সমস্ত মশলা মাখানো চিকেন। এটা কিন্তু চিকেন কষার জন্য যে চিকেনটা সেই চিকেন, আর বিরিয়ানির জন্য যে আলাদা চিকেন সেইটা যেহেতু হাঁড়িতে রান্না করছি, হাঁড়ির পেঁয়াজও কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আর বাদিকে চিকেন কষার জন্য যেটা রান্না হচ্ছে সেটা কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার এই চিকেনটা রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। হাঁড়ির থিকনেস যদি পাতলা হয় তাহলে ঘন ঘন নাড়তে হবে, অন্যথায় একটু দেরি হলে অসুবিধা নেই। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যেহেতু ঝাল কম খায় সেই জন্য খুব একটা লঙ্কা দেব না, মোটামুটি একটু, আর একদম কম হলেও ভালো লাগবে না, প্রয়োজন অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন, আমি গুঁড়ো ব্যবহার করলাম। যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ আর লঙ্কার গুঁড়োর যে কালার সেই কালারেই কিন্তু বিরিয়ানিটা রান্না হবে। এবার ভাতে নুন আর চিনি ভালোভাবে মিক্স করে দিলাম। এবার চিকেনের মধ্যে দেব একটু তেঁতুলের জল। এক টুকরো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা অ্যাড করলাম। এটাতে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে। এবার কষা চিকেন আর বিরিয়ানির চিকেন দুটোতেই কিন্তু অল্প কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করলাম। এবার বিরিয়ানির জন্য যে শুকনো মশলা ছিল, সাজিরে, সামরিচ, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, বড় দারচিনি, ছোট দারচিনি, সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। নামানোর আগে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এবং গন্ধ হবে। আমার কিন্তু বিরিয়ানির এই গন্ধটাই সবচেয়ে বেশি পছন্দের। যাই হোক, রান্না কিন্তু একদম শেষের পথে, মানে চিকেন রান্নাটা। এবার কিন্তু সাজানোর জন্য রেডি করে নেব। প্রথমে গরম জলের মধ্যে আমুল দুধ গুলে নেব, তারপর আস্তে আস্তে সেই আমুল দুধের মধ্যে একে একে বিরিয়ানি মশলা, তারপর মিঠা আতর, কেশর সব একসাথে মিক্স করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন সাজিয়ে। আমি আমুল দুধের মধ্যে দিয়ে দিলাম, এক্সট্রা কোনো চাপ থাকলো না। মিঠা আতর দিয়ে দেব। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। বিরিয়ানি মশলা আলাদা করে দিলে যেহেতু আপনি পরে আর দেখতে পারবেন না একবারে দমে বসালে, সেই জন্য যেহেতু আমুল দুধের সাথে গুলে দিলাম, আলাদা করে কিন্তু ওই মশলাটা আর মানে আপনার মুখে লেগে থাকবে না। আমুল দুধের সাথে মিলেমিশে বিরিয়ানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ঘি ভালো করে হাঁড়িতে মাখিয়ে নিলাম। এবার প্রথমে ভাতের একটা লেয়ার দিলাম। একটু মোটা দিলে ভালো হয়, কারণ যেহেতু আমি নিচে কোনো তেজপাতা বা অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে তেজপাতা ভালোভাবে ধুয়ে পুরো হাঁড়িটাতে বা যে পাত্রে আপনি দমে বসাবেন পুরো ভালোভাবে তেজপাতা দিয়ে কভার করে দিতে পারেন। আমি কিন্তু তেজপাতা দেইনি, শুধু প্রথমে ভাতের একটা ভালো লেয়ার দিয়ে দিলাম। তারপর কিন্তু একে একে চিকেন, ডিম, আলু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপর মশলাগুলো অ্যাড করলাম। এরপরে ভাতের আরও একটা লেয়ার দেব। দেওয়ার পর দেব একটু নুন, দেব একটু চিনি, এবার দেব ঘি। ঘি দেওয়ার পর তারপর আবার একবার সাজিয়ে দিয়ে
মশলাগুলো আরও একবার দিয়ে দেব। দেখুন কি সুন্দর মিশে যাবে। যখন আপনি দমে বসাবেন সব কিছু মিলেমিশে সুন্দর ফ্লেভার হবে। এবার দিয়ে দিলাম চিকেন। দেখুন আমি কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি। জল ছাড়া কেমন সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে দেখুন। এটা কিন্তু দইয়ের কেরামতি। আর চিকেনের যে এক্সট্রা জল সেই জলটাই। রান্না করার সময় ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্নাটা করেছি, যার জন্য আলাদা করে আর গ্রেভির প্রয়োজন হয়নি। এবার ভাতের আরও একটা লেয়ার দিয়ে দেব। চিকেন কষা এবং বিরিয়ানি চিকেন দুটোর একটাতেও কিন্তু জল দিইনি। এবার আরও একটা লেয়ার দিয়ে দিলাম নুন, দিলাম চিনি, এবার দেবো ঘি, তারপর আবার পুনরায় চিকেন, ডিম, আলু সব সুন্দর করে সাজিয়ে আবারও মশলা, ঘি সব কিছু দিয়ে সাজিয়ে দেব। এই সাজানোর ওপরেই কিন্তু আপনার বিরিয়ানির টেস্ট অনেকটা নির্ভর করে। এমনভাবে সাজাতে হবে যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যায়। এই দেখুন সুন্দর করে আরও একবার সাজিয়ে দিলাম। সাজানোর পর প্রায় কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ঢাকনা বন্ধ করতে হবে। ঢাকনা বন্ধ করার সময় আপনারা চাইলে কিন্তু আটা ভালো করে মেখে আটা দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করতে পারেন। আর যদি সেটা না করেন তবে আমার মতো ঢাকনাটা বন্ধ করে একটা ভারী কোনো পাত্র চাপা দিয়ে দেবেন, যাতে করে স্টিম বাইরে না বেরোতে পারে। খুব ভালোভাবে ঢাকনা বন্ধ করতে হবে, কারণ বাকি রান্নাটা ঢাকনা বন্ধ করে দমে ঠিকঠাক না বসালে বাকি রান্নাটা কিন্তু কমপ্লিট হবে না। কারণ এই যে দেখলেন কত ধরনের মশলা দিলাম, তারপরে চিকেনের যে গ্রেভি দিলাম, এগুলো কিন্তু ঠিকঠাক ভালোভাবে এই বিরিয়ানি রাইসের সাথে না মিশলে তাহলে কিন্তু বিরিয়ানি তৈরিই হবে না। সেই জন্য সব সময় মাথায় রাখবেন যে খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করতে হবে, স্টিমটা যেন ঠিকঠাক পায়। রান্না কিন্তু প্রায় কাছাকাছি শেষের পথে। স্টিম হলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি যতক্ষণ ঢাকনা বন্ধ করে স্টিমে বসাবো ততক্ষণ কাজগুলো গুছিয়ে নেব। এক হাতে সব কাজ করা অনেক বেশি কষ্টের, বুঝতেই পারছেন। 2 কিলো চালের বিরিয়ানি বানালাম সম্পূর্ণ একা। নিজে বাজারে গেলাম, বাজার করলাম, সমস্ত কিছু মশলা করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং নিজেই করলাম। তার মধ্যে আবার গরুকে খেতে দিয়ে এলাম। এর মধ্যে ঘরের বা সংসারের যে কাজগুলো থাকে মাঝে মাঝে সেই কাজগুলোও করে নিলাম। আমি মনে করি লড়াই দিয়েই আমাদের জীবন শুরু, লড়াইতেই জীবন শেষ। যে কদিন বাঁচতে হবে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। সো এবার আমি স্টিমে বসিয়ে দেব। দেখুন পুরো কভার হয়ে গেছে। এবার ঢাকনাটা বন্ধ করে স্টিমে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। প্রচুর বাসন জমে গেছে, বাসনগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর বাচ্চারা কিন্তু 2-3 বার এসে ঘুরে গেছে এবং চিকেন কষা থেকে একটু চেখেও গেছে। এবার ওদেরকে খেতে দিতে হবে, একটু দেরি হয়ে গেল। ঢাকনা বন্ধ করে স্টিমে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো এবার করে নিতে হবে। এবার দেখুন একটা ভারী পাত্র দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম। কতটা ভারী আপনারা দেখুন। এবার কিন্তু একদম স্টিমটা বাইরে বেরোতে পারবে না। গ্যাসের ফ্লেম কম করে দিলাম। এবার দমে বসিয়ে কাজগুলো গুছিয়ে নেব। এই যে আমার চিকেন কষাও রেডি। এবার দেখুন বাসনের পাহাড়, এইগুলো সব ধুয়ে ফেললাম। দেখেছেন কত বাসন নষ্ট করেছি। এবার দমে বসিয়েও দিলাম। এবার কিন্তু খাবার পরিবেশনের পালা। হয়ে গেছে বিরিয়ানি, খেতেও বসে গেছে বাচ্চারা। বললাম একটু রিভিউ দাও, তাকাও। জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। এই দেখুন মাথা নাড়ানো দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। আমাদের ভিডিও কিন্তু প্রায় শেষের পথে। এবার দেখুন মুকু মহারাজ এসে হাজির। মুকুকে একটু বিরিয়ানি না খাওয়ালে আমার রান্না কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন কি সুন্দর খাচ্ছে আর লেজ নাড়াচ্ছে। এরা অবলাজি, ভালো মন্দ খাবার কিন্তু এদের খুব একটা জোটে না। মুকু আমার বাড়িতে মাঝে সাঝে আসে, ও কিন্তু আমার পোষা নয়।
রাস্তাঘাটে যখন যেখানে দেখে আমার পিছু নেয়। আসলে ভালোবাসা এইরকমই হয়। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।